দেখেন এখানে কোনো মন্ত্রীর ছেলেমেয়েরা পড়ে না। যখন ছোট ছোট বাচ্চারা যখন একদম পুরা শরীর পুরা যে বের হচ্ছে, যেগুলো আপনারা দেখছেন, আসলে বলার মতন কোনো ভাষা নেই। আমার মেয়েও পড়ে মাইলস্টোনে কলেজে, পরীক্ষার্থী, ইন্টারমিডিয়েট। আমি তখন আমার অফিসে ছিলাম যখন এই ঘটনাটা, তখন আমি ফেসবুকে ছিলাম আর কি, লাইভ দেখতেছিলাম ঘটনাটা। যখন ছোট ছোট বাচ্চারা যখন একদম পুরা শরীর পুরা যে বের হচ্ছে, যেগুলো আপনারা দেখছেন, যে একদম মুলাঙ্গা পুরা, ওই দৃশ্য দেখে তখন আমার সন্তান আমার সামনে অটো চলে আসতেছে যে আমার সন্তান তো এই মাইলস্টোন কলেজে পড়ে। আসলে আমাদের মতন যারা আমরা সাধারণ আমজনতা, পাবলিক যারা, আমরাই সাপার। দেখেন এখানে কোনো মন্ত্রীর ছেলেমেয়েরা পড়ে না, কোনো নেতার ছেলেমেয়েরা এখানে নেই। আমার যতটুকু ধারণা, আমাদের মতো সাধারণ পাবলিকের বাচ্চা কাচ্চারা এখানে পড়ে। আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের স্কুল, কলেজ, যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো হাউজিং, যেগুলোই হোক, পরিকল্পিতভাবে হোক দেশের জন্য। এই যে দেখেন যারা মারা গেল, ছোট ছোট মাসুম বাচ্চারা যে বেঞ্চে পড়তেছিল, ওই বেঞ্চে ওই ব্যাগ নিয়ে, সেই ব্যাগের পরে তারা দেখেন হেলান দিয়ে ওইভাবেই তারা মরে আছে আর কি। আমাদের যে মহিলা শিক্ষিকা, যিনি নিজের জীবন দিয়ে বাচ্চাদের বাঁচিয়ে গেলেন, 20টা বাচ্চা, তিনার জন্য দোয়া করে আল্লাহ তিনাদের জান্নাত নসিব করুক। আর যে সমস্ত বাচ্চারা এখানে নিহত হয়েছে, তাদের জন্য আল্লাহ তাদেরকে শহীদ মৃত্যু দান করুক, তারা জান্নাতের পাখি হয়ে থাকুক। আর যারা অসুস্থ হয়ে এখনও হসপিটালে আছেন, তারা সুস্থ হয়ে তার যার বাবা মার কাছে ফেরত যাক। আমি প্রত্যেকটা গার্জিয়ানকেও বলবো যে আপনারা যখন যে স্কুলে দিবেন, যেখানে দিবেন, অন্তত আপনারা স্কুলটা একটু পরিদর্শন করে, দেখেন এই যে গেটটা ঢোকার সময়, আমি মাইলস্টোন যারা আছে, যারা পরিচালনা করেন, তাদেরকেও বলবো যে আপনারা যে গেটটা, এত বড় একটা প্রতিষ্ঠান, এত বড় একটা ক্যাম্পাস করলেন, আপনি ওখানে দেখেন প্রথম গেটে ঢোকার সময় যদি আপনার যখন দুর্ঘটনা ঘটছে, তখন যদি আপনার ইজিলি আপনার ফায়ার সার্ভিসগুলো ঢুকতে পারতো, তখন কিন্তু এসে তারা পানি মারলে হয়তো আরও দু একটা বাঁচানো যেত। দেখেন আমাদের সব কিছু যেখানে শহরকেন্দ্রিক পরিকল্পিতভাবে আমাদের দেশে কিছু হয় না। আর দেখেন সাপার সম্পূর্ণ আমাদের মতো নিরীহ পাবলিক, আমজনতাই আমরা সাপার করি। প্রত্যেকটা গভর্নমেন্ট আসে যায়, কিন্তু কোনো কিছুর উন্নতি আমাদের এই ব্যাপারে হয় না। দেখেন আমাদের দেশের প্রথম শিক্ষা, তারপরে আপনার আছে পরেটাল হসপিটাল, এই দুটো জায়গায় কিন্তু আমরা অনেক পিছনে বিশ্বের থেকে। তা আমি সমস্ত যারা ক্ষমতায় আসুক, যারা এখন আছেন, যারা আসবেন, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যেন আপনারা দেশের কথা ভাবেন, দেশ পরিকল্পিতভাবে গড়ে উঠুক, যাতে আমাদের সন্তানরা এইভাবে অকালে আর ঝরে না যায়। যে সন্তান নিয়ে বাবা মার স্বপ্ন ছিল, এই সন্তান আমার একদিন বড় হয়ে দেশের একটা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করবে, আজকে সে সন্তান সেই জায়গায় ঝরে গেল। তা আমি সর্বোপরি সবার কাছে তাদের জন্য দোয়া করতে বলবো, যারা চলে গেল দুনিয়া থেকে, তাদের জন্য দোয়া করি। আর যারা এখনও বেঁচে আছে, পঙ্গুত্ব জীবন, তাদের জন্য আমরা দোয়া করি দ্রুত সুস্থ হোক। এটাই আপনাদের সাফল্য, এবং বাচ্চারা যারা লেখাপড়া এখনো আছে, তাদের সাফল্য কামনা করে দেশবাসীর কাছে আমি দোয়া আমার বাচ্চার জন্য